नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित आशा करी आपनारा भालो आछेन। बृहस्पति राशि परिवर्तन करछे एर सापेक्षे कन्या राशि कोन कोन दिक थेके शुभ परिवर्तन आसबे कोन कोन दिक थेके आपनारा नतून नतून अपरचुनिटी पाबेन एई निये किन्तु आलोचना करब। दीर्घ एक बछर बृहस्पति आपनादेर भाग्यस्थाने बसेछिलो आपनादेर राशिते आपनादेर द्वितीय भावे आपनादेर पंचम भावे बृहस्पतिर दृष्टि पड़छिलो। बृहस्पति 14 मे 2025 आपनादेर दशम भावे अर्थात मिथुन राशिते गोचर करबे। स्वाभाविक भावे बृहस्पतिर पंचम दृष्टिटा आपनादेर द्वितीय भावे, बृहस्पतिर सप्तम दृष्टिटा आपनादेर चतुर्थ भावे एवं बृहस्पतिर नवम दृष्टिटा आपनादेर षष्ठ भावे गिये पड़बे। सेखाने दाड़िये परिस्थितिर मध्य किन्तु एक चेंज आपनारा देखते पारबेन। आगामी एक बछर बृहस्पति आपनादेर दशम भावे थाकबे। बृहस्पति आपनादेर चतुर्थपति एवं सप्तमपति, फले बृहस्पतिर गोचरेर संगे संगे आपनादेर विवाहित जीवन, व्यवसा, पारिवारिक जीवन এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়। দশম ভাবে বৃহস্পতি মোটামুটিভাবে এক বছর থাকবে। এর মধ্যে নভেম্বরের 1 তারিখে বৃহস্পতি আবার কর্কট রাশিতে আপনাদের একাদশভাবে গোচর করবে, সেখানে বক্রী হবে এবং ডিসেম্বরের 6 তারিখে আবার মিথুন রাশিতে গোচর করবে। 12 মার্চ 2026 বৃহস্পতি আবার মিথুন রাশিতে মার্গী হবে এবং মে মাস পর্যন্ত আপনারা মিথুন রাশিতে বৃহস্পতিকে দেখতে পারবেন। যাদের যাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা চলছে তাদের ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষ পরিবর্তন হিসেবে ধরা হবে। যাদের বিশেষ করে অন্তর্দশা বৃহস্পতি চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনগুলো বিশেষ ফল প্রদান করবে। এখন দশম ভাব আমাদের কর্মভাব, কর্মভাবে গোচর করছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু কর্মভাবে গোচর করার সঙ্গে সঙ্গে এখানে 3টি নক্ষত্র পাস করবে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। 3টি নক্ষত্র এখানে থাকে, এখানে 3টি নক্ষত্র পাস করবে। একটা তো রাহুর নক্ষত্র, একটা মঙ্গলের নক্ষত্র, একটা বৃহস্পতির নক্ষত্র। ফলে 3টে পার্টে বৃহস্পতি কিন্তু ফল দেবে। দেখুন এই যে দশমভাবে বৃহস্পতি ঢুকছে আপনাদের কর্মের দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পারবেন। কারণ কর্মে উন্নতি বলতে আমরা কি বুঝি? পজিশন ডেভেলপমেন্ট করা বা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। দশমভাবে বৃহস্পতি বসে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় ভাবে পড়বে। ফলে দ্বিতীয় ভাব কি? আর্থিক জায়গা এবং পারিবারিক জায়গা। আর সেখানে দাঁড়িয়ে কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে কিন্তু এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল নিয়ে আসছে। আগামী একটা বছর কিন্তু বৃহস্পতির মতো গ্রহ অর্থাৎ অর্থের যে কারক গ্রহ বলি বৃহস্পতিকে, সেই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। ফলে স্বাভাবিকভাবেই কর্মে উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়বে। কিছু ক্ষেত্রে কর্মস্থানে যে খালি উন্নতি হবে তা নয়, কর্মস্থানে কিন্তু কিছু সমস্যাও পাশাপাশি তৈরি হবে। কিছু মানুষজন আপনার ডেভেলপমেন্ট দেখে কিন্তু আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে বা আপনার পেছন পেছন কোনো লবি তারা করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। মানে কর্ম করছেন পাশাপাশি সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। যতটা পারবেন অফিসের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে কিন্তু গুড রিলেশন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটারমেন্ট পেতে পারবেন। ফিনান্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলোতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা এগ্রিকালচারে আছে, যারা ফুড সাপ্লাই আছে, যে কোনো এডুকেশন সেক্টর বলুন, এখানে কিন্তু কন্যা রাশির কিছু হলেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আর সেই জায়গাটা কিন্তু আমার বেটার দেখতে পাচ্ছি। নতুন জব প্লেসমেন্ট হওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে বা ডাক্তারি পড়ছে তাদের দিক থেকেও এই বছরটা ডেভেলপমেন্ট বা
নতুন কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু আছে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের সপ্তমপতি, চতুর্থপতি, ফলে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেবে। কর্মে নতুন নতুন সুযোগ আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। পারিবারিক দিক থেকেও কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার সঙ্গে সঙ্গে পারিবারিক দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, সেই জায়গাটা কিন্তু এই বৃহস্পতি গোচরের পরে আপনারা দেখতে পারবেন। মানুষের সঙ্গে মানুষের ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব বা আইনি ঝামেলা, সেখান থেকে কিন্তু একটা সলিউশন আপনাদের বেরিয়ে আসবে। সারা বছরই অর্থের আগমন কিন্তু যথেষ্ট বেটার হবে। যেটা আপনারা অলরেডি ইনকাম করেন তার থেকে কিন্তু বেশি ইনকামের জায়গা তৈরি হবে, অথবা নতুন কোনো সোর্স অফ ইনকাম আপনাদের তৈরি হতে পারে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। অর্থাৎ এক কথায় আর্থিক দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা কন্যা রাশির দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থভাবে দৃষ্টি দেবে, ফলে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে, যারা নার্সিং করছে, যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছে, যে কোনো সেবামূলক এনজিওর সঙ্গে যুক্ত আছে, যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কাজ করে, তাদের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এডুকেশনের দিক থেকেও শুভ ফল আসবে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের নতুন সুযোগ বৃদ্ধি পাবে। নতুন বাড়ি গাড়ির পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হবে, সেই জায়গাটা ভালো। বা আপনারা কোনো লোন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের দিক থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। কিছু ক্ষেত্রে মায়ের কোনো প্রপার্টি আপনি পেতে পারেন, আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো। এবং বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু পাবেন। বন্ধুদের সঙ্গে রিলেশন কোনোভাবে কমে গেছিলো, সেইটা কিন্তু আবার বিল্ড আপ করবে, সেখান থেকে কিন্তু যথেষ্ট হেল্প পাবেন। কোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছিলেন, সেটাও কিন্তু এই মুহূর্তে আপনাদের হতে পারে, আর সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ষষ্ঠভাবে দৃষ্টি দেবে। ষষ্ঠ ভাব কি? রোগ, ঋণ, শত্রুতা। দেখুন, বৃহস্পতি যখন কোনো ঘরে দৃষ্টি দেয়, সেই ঘরে কারকতা যতই অশুভ হোক, বৃহস্পতির দৃষ্টি সেই কারকতাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করে। যার জন্মছকে বৃহস্পতির পজিশান যতটা ভালো, সে কিন্তু বৃহস্পতির দশা, অন্তর্দশা বা বৃহস্পতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বেশি শুভ ফল পেয়ে থাকে। আবার যাদের জন্মছকে বৃহস্পতি ম্যালেফিক আছে, অশুভ আছে, তারা কিন্তু এখানে সেই ফলগুলোই অতটা পাবে না, বা কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ ফলও চলে আসে। নির্ভর করে জন্মছকে বৃহস্পতি কী পজিশানে আছে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। বৃহস্পতি দশমে গেছে, তার গোচরের ফল তো অবশ্যই দেবে, কিন্তু কারো ক্ষেত্রে খুব ইজিলি সেই ফলগুলো আসবে, কিন্তু কারো ক্ষেত্রে আসতে কিন্তু অনেক বাধা ফেস করতেও হতে পারে। সেটা নির্ভর করে আপনাদের জন্ম ছকের উপর। বৃহস্পতি ষষ্ঠভাবে যখনই দৃষ্টি দেবে, আপনারা নতুন করে ঋণ কিন্তু পেয়ে যেতে পারেন। ঋণ পরিশোধের কোনো রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন। কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু আপনাদের নাশ হবে। কিছু ক্ষেত্রে রোগের দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার। শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন, কিন্তু কিছু ক্ষেত্রে রোগ কিন্তু অ্যানালাইসিস হওয়া, রোগ প্রকাশ হওয়া এবং সেখান থেকে আপনাদের ট্রিটমেন্ট হওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। যেহেতু ষষ্ঠ ভাব, সেহেতু শ্বশুরভাইয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে শ্বশুরভাইয়ের সঙ্গে শনি এতদিন বসেছিল, সেখানে শ্বশুরভাইয়ের সঙ্গে সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়বে, ফলে শ্বশুরভাইয়ের সঙ্গে সম্পর্ক বেটার হবে। যদিও মে মাসের 19 তারিখে রাহু কিন্তু ষষ্ঠভাবে আসবে, সেই জায়গাটা কিন্তু রাহু একটু ষষ্ঠভাবে, কিন্তু যে কোনো রাহু ষষ্ঠভাবে রোগ, ঋণ, শত্রুতার ক্ষেত্রে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় রাহু ষষ্ঠভাবে। 10 হাতের ক্ষমতা সম্পন্ন হয় যদি ষষ্ঠে রাহু থাকে। সেখানে ষষ্ঠে রাহু ঢুকছে, কিছু নতুন করে যারা দীর্ঘদিন শত্রুতা করছে তারা আপনার কাছে এসে পরাস্ত হবে, তারা সারেন্ডার করবে, বা আপনার কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু করাতে পারে। যদিও বৃহস্পতি এবং রাহুর পরস্পর দৃষ্টি এই ঘরগুলোতে হয়ে আছে, অর্থাৎ ষষ্ঠ এবং দশমে, সেহেতু কিছু কর্ম পরিবর্তন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের শ্বশুরভাইয়ের সঙ্গে সম্পর্ক বা কোনো আইনি ঝামেলা কিন্তু আপনাদের মিটে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে।
নতুন করে যাতে শত্রুতা না তৈরি হয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পার্টনারের শরীর নিয়ে কোনো ট্রিটমেন্ট করা বা কোনো ছোটোখাটো অপারেশনের যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং পার্টনারের কোনো প্রপার্টি লাভ কিন্তু হতে পারে, পার্টনারের কর্মের দিক থেকে শুভফল পাবেন, পার্টনারের বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে, এই অপরচুনিটিগুলো দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকেও কিন্তু ভালো, নতুন ব্যবসার একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন। ঘুরে ঘুরে ব্যবসা করছেন বা অনলাইনে ব্যবসা করছেন, চাইছেন যে না নতুন একটা সেট আপ তৈরি করতে বা একটা জায়গা তৈরি করতে, সেই জায়গাটা যদি তৈরি করতে চান এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পিতার ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছিল, সেখান থেকেও কিন্তু শুভফল পাবে। পিতার দিক থেকে কিন্তু শুভফল দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট পিতার দিক থেকে দেখতে পাওয়া যাবে। তাহলে ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ফলে কন্যা রাশির জন্য নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে। যেটা বলার চেষ্টা করলাম, এরপর নির্ভর করে আপনাদের কী গ্রহের দশা চলছে, বৃহস্পতি অবস্থানে কী আছে, তার উপর কিন্তু সবটাই নির্ভর করে, অনেকটাই নির্ভর করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ফল আপনারা পাবেন। তাই যদি মনে করেন বৃহস্পতিকে আরও বেশি পারাপ করবেন, তাহলে একটু দান ধ্যান করুন। তাহলে কিন্তু অবশ্যই বিশেষ করে বৃহস্পতি খাদ্যদ্রব্য বা কোনো মিষ্টান্ন এরকম জাতীয় জিনিসপত্র মানুষজনকে একটু দান করুন, কোনো অকেশনালি দান করুন, তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল পাবেন। অবশ্যই সেই জায়গাটা আপনাদের বেটার ফল দেবে। কোনো মানুষের যদি শারীরিক প্রবলেম থাকে তাকে শুশ্রূষার জিনিসপত্র অর্থাৎ ওষুধপত্র দিয়ে হেল্প করুন, তাহলেও দেখবেন বৃহস্পতি আপনাদের অনেক বেশি পজিটিভ ফল দেবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।